أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عظيم আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 174 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, ইন্না হরফুল মুশাব্বাহ বিফেল। হরফুল মুশাব্বাহ ফেল হচ্ছে 6টা। ইন্না এমন শব্দের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করে যেটাকে অতিবা গুরুত্ব বা তাগিদপূর্ণ এবং মজবুত কথাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করে। এটা হরফুল মুশাব্বাহ। এই 6টার মধ্যে ইন্না একটি শব্দ। এই ইন্না থেকে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা, যারা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ কিতাবে যা নাজিল করেছে এই কিতাবের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, তারা এই জন্য এটাকে গোপন করে, বিনিময়ে তারা কিছু হাদিয়া তোহবা এবং স্বল্প মূল্য গ্রহণ করে। তারপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই যে স্বল্প মূল্যটা গ্রহণ করে এটা তারা আগুন ছাড়া পেটে আর কিছু ঢোকায় না, মানে এটা জাহান্নামের আগুনেই স্বল্প মূল্য যেটা গ্রহণ করতেছে এটা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকাইতেছে। তারপর আল্লাহ বলেন ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ লাওয়াত না, ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ কথা বলবে না, আল্লাহ কথা বলবে না ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কাদের সাথে? যারা আল্লাহর আয়াতকে, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার আইনকে যারা গোপন করে। 2 নম্বর হচ্ছে বিনিময়ে তারা কিছু গ্রহণ করে। 3 নম্বর হচ্ছে তারা এর বিনিময়ে যা কিছু করে এবং যা হাদিয়া তোহবা কা, এটা জাহান্নামের আগুন কা। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবে না ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবে না, তাদের গুনাহ মাফ করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আমরা একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলা কথা বলছেন। 1 নম্বরে বলছেন যারা আয়াত তার বিধানকে গোপন করে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন বিনিময়ে কিছু গ্রহণ করে। 3 নম্বরে যা গ্রহণ করে তা জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। 4 নম্বরে আল্লাহ বলছেন তাদের সাথে কথা বলবে না। 5 নম্বরে বলছেন সেই দিনটা নির্ধারণ করছেন কিয়ামতের দিন। 5 নম্বর। 6 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। 7 নম্বরে বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই 7টা পয়েন্টের উপর আমরা যতটুকু সময় পাই অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা,
ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর কিতাবে যা আছে তার বিধান যারা গোপন করে। তো আল্লাহর বিধান মানুষ কিভাবে গোপন করে? যেমন আমরা জানি যে বিবাহ করাটা সুন্নাহ, ওয়াজিব এবং ফরজ, এক একটা পর্যায়ক্রমে, এক একটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে পর্যায়ক্রমে বিবাহের মাসালা ভিন্ন হয়। আপনি সুন্নতি বলেন, ওয়াজিবি বলেন, ফরজি বলেন, বিবাহ করাটা এটা নারী পুরুষ সবাই তা মানতে বাধ্য। কেউ এটা অসংস্কৃতি প্রকাশ করে না, এটার প্রতি কারো দ্বিমত পোষণ করে না, সবাই শুধু তাই চায় না, বরং যারা বিবাহ করছে এরা পারলে আরও 2টা বিয়ে আর এক্সট্রা করতো। কারণ এটার মধ্যে আলাদা একটা, এলা বুড়া হোক স্যাংরা হোক, যদি 80 বছরের বুড়া বেড়ারা যদি কম যায় তো তোমার বিয়ে করাই একটা যুবতী মেয়ে না করতো না। কিন্তু এটা একটা আল্লাহ তাআলার বিধান, কোরআন এবং হাদিসের বিধান। কিন্তু বিবাহ করাটা ছিল সুন্নাহ, বিবাহ করাটা ছিল ওয়াজিব, বিবাহ করাটা ছিল আপনার জন্য ফরজ। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলার আরেকটা হুকুম ছিল যে আপনার স্ত্রীকে পর্দায় রাখা। কি কথা বলেন, পর্দায় রাখাটা কি? কিন্তু আপনি সব করছেন, কিন্তু আল্লাহ তাআলার বিধান পর্দাকে আপনি গোপন করছেন, আপনি এটা করতে রাজি না। এইভাবে মনে করেন আপনি মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা সবাই জানি, এটা একটা বিধান। মিষ্টি খাওয়াটা সুন্নাহ। আপনাকে হাসি মুখে কথা বলা সুন্নাহ, এটা সদগার সব, এটা সুন্নাহ হাসিল করলেন। স্ত্রীর মুখে ভাত তুলে দিয়ে অথবা এক প্লেটে খাওয়া সুন্নাহ, স্ত্রীর মাথা আশ্রয় দেওয়া সুন্নাহ। কিন্তু ঘটনাক্রমে হচ্ছে আপনি মিষ্টি খাইলেন সুন্নাহ, কিন্তু আপনি কি আরেকটা সুন্নাহ আপনি জানেন না, যে আপনি 3 বছর জেল কাটা এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের হাতে মার খাওয়া সুন্নাহ, এটা তো আপনার মানতে রাজি না। এটাকে বলা হয় ইসলামে গোপন করা। এবং গোপন বিধানগুলা যারা এই সমস্ত শুধু সুবিধাগুলা নিচ্ছে, অসুবিধাগুলো নেই না, আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলা যারা গোপন করছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আমি তাদের সাথে কথা বলবো না নির্ধারিত দিনে, কিয়ামতের দিন। আচ্ছা বলেন, কিয়ামতের দিনের কথা কেন বললেন? মুফাসসির কেরামকে যদি প্রশ্ন করেন যে আল্লাহ তো বলতে পারতেন যে ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমুদ দুনিয়া, আমি দুনিয়াতে কথা বলবো না, এই কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তো এই কথা বলেন না। আল্লাহ ডাইরেক্ট বলছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কথা বলবো না। তার কারণ কি? তার কারণটা সম্পর্কে কোরআনুল কারীমের মুফাসসির কেরাম ব্যাখ্যা করছেন। কারণ হচ্ছে ওই দিন এই দুনিয়ার দিনের মতো হবে না। যেমন আপনি যদি আজকে আপনি এখানে আসেন, আমি যদি বিপদে পড়ি, তা আমাকে বাঁচাবার জন্য, আমার বিপদ তরাবার জন্য হাজারো মানুষ সামনের দিকে আগাবে, কথা বলবে। কিন্তু কিয়ামতের দিনের কথা আল্লাহ এই জন্য বলছেন যে ওই দিন এই পৃথিবীতে আসমান এবং জমিনে তোমার সাহায্যকারী আল্লাহ ছাড়া কাউকে পাবা না। কারণ সেই দিন তোমার মা তোমার কথা বলবে না, তোমার বাবা তোমার কথা বলবে না, এমনকি তোমার ভাই তোমার কথা বলবে না, তোমার স্ত্রী সন্তানাদি কেউ তোমার কথা বলবে না। এই সময়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সাথে কথা বলবে না, তোমার দিকে তাকাবে না, তোমার গুনাহ মাফ করবে না। এবার বুঝেন অবস্থাটা কি, কেমন পরিস্থিতির মধ্যে আল্লাহ এই কথাগুলো বলছেন। এবার এই যে কথাগুলো থেকে আমাদের ব্রেক করে আসা, আল্লাহর সাথে কথা বলা দরকার থাকে, তাহলে আল্লাহ যে কোয়ালিটিগুলো বর্ণনা করেছেন এই কোয়ালিটিগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের যেই কাজ করলে আল্লাহ আমাদের সাথে কথা বলবেন, আমাদের সাথে কিয়ামতের দিন গুনাহ মাফ করে দিবেন, ওয়াদা দিয়েছেন, আমরা সেই কাজ করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, নবী জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রতিটা বিধান আমি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য নাজিল করেছি। কিন্তু দুনিয়ার মানুষ অবুঝ হওয়ার কারণে, দুনিয়ার মানুষ চাকচিক্য সৌন্দর্যের কারণে মানুষ আমার কিছু বিধানকে গোপন রাখতে চায়। কিন্তু বান্দা জাননি, আমার যে বিধানগুলা বান্দা পছন্দ করে না, আমি আল্লাহ বান্দার জন্য ওই বিধানের ভিতরে আমি বান্দার জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ, কেমন কল্যাণ! আপনি যেই মহিলাটাকে বিবাহ করেছেন কিন্তু পর্দায় রাখতে পারেন নাই, আপনি পর্দায় রাখেন, আপনার স্ত্রীর কাছ থেকে আপনি জান্নাতি সুখ পাবেন।
কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আপনি বিদেশে থাকেন, দেশে থাকেন, আপনার স্ত্রী ঘরে থাকলে বাজারে গেলে এটা চিন্তা করবেন না যে আমার স্ত্রী নিয়ে কোন বেড়ার লাগে ফোনে কথা কয়, এই টেনশন আপনার থাকবে না। কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখেন, 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি মোবাইল কিনেন, আপনি যদি 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি আইফোন কিনেন, স্যামসাং কিনেন, যে কোনো ধরনের আপনি ফোন ইউজ করলেন, যদি এই ফোনটার ভিতরে যদি আপনি সিম ব্যবহার না করেন, একটু সামান্য একটা সিম কার্ড ব্যবহার না করেন, তাহলে এই 1 লক্ষ টাকার মোবাইল দিয়ে কি কারোর সাথে যোগাযোগ করা সম্ভব? কি কথা বলেন, এখন যোগাযোগ করা সম্ভব না। কারণ যেমন একটি নর্মাল একটি সিম না থাকার কারণে 1 লক্ষ টাকার মোবাইল দিয়েও কথা বলা যায় না, যেই মহিলা ইসলামের বিধান সৌন্দর্য নিয়ে পর্দা করবে ওই মহিলার সাথে ইফতিজিং এবং তার পরক্রিয়া করা এর চাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম সৌন্দর্য দিয়েছে, এটাকে অসংস্কৃত হওয়ার কিছুই না, এটাকে গোপন রাখার কোনো বিধান না। আপনি ভাবতে পারেন, আচ্ছা বলেন, এই পৃথিবীতে আপনি আজকে আছেন, 50 বছর বাঁচবেন, বাট এনাফ, কিন্তু 100 বছর বাঁচবেন আপনার জন্য এনাফ। কিন্তু আপনি যদি ইসলামের সঠিক একটি বিধান যেখানে লঙ্ঘন হচ্ছে, যেটা ইসলাম এটা মানে অ্যাকসেপ্টেবল না, ইসলাম এটাকে আপনার সমর্থন করছে না, এমন কাজ আপনার চোখের সামনে হচ্ছে, আপনি প্রতিবাদ করেন নেই, আপনি মনে করতেছেন এখানে প্রতিবাদ করলে আমার সাথে মারামারি হবে, যদি আমি মারা যাই তাহলে আমার সব অদতল হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি ইসলাম এমন একটি বিধান, ইসলাম এমন একটি ধর্ম, যদি ইসলামের পথে যদি আপনি সব কথা বলার পরে যদি আপনার উপর আঘাত আসে, যদি আপনি বেঁচে যান আপনি গাজী, আর মরে গেলেই শহীদ। আর শহীদের বর্ণনা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবীকে যুদ্ধের ময়দানে দেখতে পেলাম কঞ্জর দিয়ে চূর্ণ বিচূর্ণ করছে, এমনভাবে আঘাত করছে, বলেন ওই দেহটা বের হতে তার দেহের মধ্যে কেমনগুলো আঘাত হয়েছে, এই তার ব্যথা যন্ত্রণা কেমন তার সহ্য করতে হয়েছে। আল্লাহর নবী বলেন, একটা মুমিন যদিও তখন মারা যান, সুস্থ অবস্থায় বিছানায় যদি একটি মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আজরাইল তার উপর যে ডিউটিটা করে, ওই ডিউটির বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলেন, যখন একটা মানুষ সুস্থ অবস্থায় বিছানার মধ্যে মৃত্যু সহ্য অবস্থায় যখন কাতর হয়ে যান, এমন সময় আজরাইল যখন তার দেহের মধ্যে ডিউটি করে, একটি কাশি যদি জবাই না করে যদি উপর দিকে পা রেখে নিচ দিকে মাথা রেখে যদি তার দেহ থেকে যদি চামড়া কষানো হয়, যেমন কষ্ট না হয় এর চাইতে বেশি কষ্ট হয় গড়ে থাকা মৃত্যু ব্যক্তির যন্ত্রণা, এর চাইতেও বেশি কষ্ট হয়ে যা। ও আমার সাহাবী শুনে রাখো, যেই লোক আমার আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য আল্লাহর বিধানকে পছন্দ করে নিজের জীবনটা আল্লাহর রাস্তা বিলীন করে দিতেছে, তুমি দেখতেছো খঞ্জর দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করতেছে, কিন্তু ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের শরীরে যখন চিমটি কাটা হয় অথবা যদি পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়ে যায়, একটা শহীদের মরণ এর চাইতে চিমটি কাটার চাইতে এবং পিঁপড়া কামড়ের চাইতে বেশি যন্ত্রণা হয় না। শুধু তাই না, রাসূল বলেন ওই লোকটা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেয়, শুধু তোমরা সামরিক সময় দেখতে পাও ওই লোকটার চোখ বুজে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন না, ওই লোকটা মরেও না এবং ওই লোকটা কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আমি আল্লাহ জিন্দা অবস্থা তার কাদ্দের জিম্মার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটি শহীদের পেয়ালা যারা ইসলামকে সাপোর্ট করে এবং যারা আইন প্রতিষ্ঠিত করার জন্য বিধান কায়েম করার জন্যে যে কাজটা করবে, যদি শহীদ হয়ে যান, শহীদের পেয়ালা একটাই, সে মরবে আর তার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবে, এর বিকল্প কোনো হিসাব নাই। তাকে কিয়ামতের দিন কিছু জিজ্ঞাসা করা হবে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কিয়ামতের দিন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আর সমস্ত মানুষ যে কোনো পরিস্থিতি মারা যান তার জন্য গোসল হয়, দাফন কাফনের ব্যবস্থা হয়, কিন্তু যেই লোকটা দিন কায়েমের জন্য শহীদ হয়ে যায় তার কেন গোসল হয় না? কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, ওই যেই কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের সামনে কথা বলবে না, ওই কিয়ামতের ময়দানে শহীদগুলা এই যে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন আর বলবেন, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ায় যেতে দাও, আমরা ওই কাফেরদের বিরুদ্ধে আবার যুদ্ধ করে জীবন দিতে চাই, কারণ শহীদের মর্যাদা এত বেশি যা আসমান এবং জমিনে দ্বিতীয় আর কোনো মর্যাদা হতেই পারে না। এবং আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা,
তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও, তাদের কোনো হিসাব নাই, তাদের কিছুই হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এবং তৎকালীন সময়ে আপনাকে এই হাউজে কাউসারের পানি দিয়া এই শহীদদেরকে গোসল করায়, তাদেরকে জান্নাতি পোশাক পরায়া, তাদের জান্নাতে সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ।